বন্ধুরা গুড মর্নিং। আজ প্রথমে যে আপডেটটি দিয়ে শুরু করব সেটি হলো আমি গতকালই জানিয়েছিলাম যে গতকাল এএফএফ এর এক্সিকিউটিভ টিমের মিটিং ছিল। সেখানে কিন্তু মানলো মার্কেজের সাথে এএফএফ পারস্পরিকভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, যাতে আগের ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কোচ ইগো স্টিমাচের মতন না হয়, যাতে এই বিচ্ছেদটা হওয়ার পরে মানলো মার্কেজ এএফএফ এর নামে কিছু না বলে এবং এআইএফএফও যেন মানলোর নামে কিছু না বলে। এইটা নিয়ে কিন্তু আজকে মানলোর সাথে মিটিংটা হয়েছে। তাহলে বন্ধুরা দেখা যাক পরবর্তীতে এএফএফ কাকে ইন্ডিয়ান পুরুষ ন্যাশনাল দলের দায়িত্ব দেন। বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো এএফসি ওমেন্স এশিয়ান কাপের গ্রুপ বি এর থার্ড রাউন্ডের খেলা কিন্তু শেষ হয়ে গেছে। এই থার্ড রাউন্ডে ইন্ডিয়া এবং থাইল্যান্ডের গোল পার্থক্য কিন্তু সমান সমান +22। তো বন্ধুরা পরবর্তী গ্রুপ বি এর ম্যাচটা কিন্তু রয়েছে ইন্ডিয়া বনাম থাইল্যান্ডের। সেখানে যদি ইন্ডিয়া থাইল্যান্ড ম্যাচটা কোনোভাবে ড্র হয় তাহলে কিন্তু সেই ম্যাচটাতে পেনাল্টি শুট আউট হবে। তাহলে বন্ধুরা দেখা যাক পরবর্তী ম্যাচটাতে ইন্ডিয়া থাইল্যান্ডের বিরুদ্ধে জিততে পারে নাকি। কারণ বর্তমান র্যাঙ্কিং এ দাঁড়িয়ে ইন্ডিয়ান র্যাঙ্কিং হলো 70 এবং থাইল্যান্ডের র্যাঙ্কিং হলো 47। ইন্ডিয়ার থাইল্যান্ডকে হারানোর কোনো ব্যাপার নেই, কারণ গতকাল বাংলাদেশ মায়ানমারকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। বাংলাদেশের থেকে মায়ানমার মোটামুটি 91 ধাপ এগিয়ে আছে। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং 146 এবং মায়ানমারের 55। তো বন্ধুরা ফুটবলে কিন্তু কিছু বলা যায় না, কোন দল কখন এগিয়ে যায়। এরই সাথে কিন্তু বাংলাদেশ ইতিহাস গড়েছে যে তারা প্রথমবারের মতন এএফসি ওমেন্স এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করেছে। তো আমাদের পরিবারের তরফ থেকে বাংলাদেশকে রইল অনেক শুভেচ্ছা। তো দেখা যাক আমাদের ভারতীয় মেয়েরা থাইল্যান্ডকে হারিয়ে তারাও বাংলাদেশের মতন এএফসি এশিয়ান কাপ কোয়ালিফাই করতে পারে কিনা। তো বন্ধুরা এই নিউজটা নিয়ে তোমাদের কি বক্তব্য আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য। জয় হিন্দ, জয় ভারত।